মধ্যে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো? আমি মা তোকে যতদিন গর্ভ ধারণ করেছি, আমি মা এক রাত্র ঘুমাই নাই, সারা রাত্র সেজদায় পড়ে কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোঁটা দুধ আমি তোর মুখে দেই নাই ওযু ব্যতীত। এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এরে আম্মা জান, বলো তোমার গর্ভের সন্তান নিয়া আল্লাহর কাছে কতবার কান্না করেছো, দোয়া করেছো, আল্লাহ আমার গর্ভের সন্তান তুমি আদর্শবানওয়ালা সন্তান হিসেবে কবুল করে নাও, সমাজের আলোকিত সন্তান দান করে দাও। ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে খাজা মঈনুদ্দিনের মতো বানায় দাও, তুমি আমার সন্তানটারে ইমাম গজালির মতো বানায় দাও। ও মা, একটু জবাব দাও নিজের বিবেকের কাছে। তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটারে দুগ্ধ পান করাইছো, বলো মা তুমি ওযু সহকারে দরকার নাই, তুমি একটু মোহাব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালে দুধ পান করিয়েছো কিনা? না রে মা, দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ দিয়েছো আর ওদিকে টেলিভিশনের নাচ গান দেখতেছিলে। এরে আম্মা জান, আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে, প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মান। মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান। তুমিও মা আজকে তোমার বেপরদায় না নিলে, মার্কেটে ঘুরতে না গেলে তোমার মন বেজার, ঈদের খুশি আনন্দ নাই। অথচ বলো এই দেশের হক্কানি আলেম ওলামাদেরকে তাকায় দেখো, কচুয়াওয়ালাদেরকে তো বুঝানোর জন্য বাহিরে কোথাও যাওয়া লাগবে না। উজানির সোহবত প্রাপ্ত পরিবারগুলোর দিকে তাকাও, এদের নারীরা কোনোদিন বেপর্দায় চলে না, মার্কেটে যায় না, মসজিদেও যায় না। তাহলে এরা মার্কেটে যায় না কেন? মসজিদে না যাওয়ার কারণে এরা পর্দা করে এমন কিছু নাকি? আসলে বেপর্দায় নারীরা চলার কারণ মসজিদ না, কারণ হলো আল্লাহর ভয় নাই।